জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। সোমবার সাক্ষ্য দিয়েছেন পুলিশের গুলিতে আহত হওয়া শিশু মুসার বাবা। 19 জুলাই 2024 রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নিজ বাসার সামনে দাদির সঙ্গে আইসক্রিম কিনতে এসে মাথায় গুলিবিদ্ধ হয় 7 বছরের শিশু মুসা। একই সময় গুলিবিদ্ধ হন মুসার দাদি মায়া ইসলাম। পরদিন সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে পুলিশের গুলি ও 2 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষী দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেই ঘটনার বর্ণনা দেন শিশু মুসার বাবা মুস্তাফিজুর রহমান। এই মাথার এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। এখন ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে, নড়াচড়া করতে পারে না, কিন্তু ও কথা বুঝতে পারে, শুধু বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, স্বাভাবিক খাবার খেতে পারে না। এই ঘটনায় তছনছ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের পরিবার। মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ওর স্বপ্ন ছিল ও পাইলট হবে, এই কারণে ওকে ইংলিশ ভাষণে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। রামপুরায় সংঘটিত 2 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় জুলাই আন্দোলনে শিশু হত্যা ও মারাত্মক আহত হওয়ার ঘটনা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার, সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসেছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানি আগামীকাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।